নিজে পাঠ করার নিজে পাঠ করতে। 2 নম্বর, নিজে পাঠ করার পর পাশাপাশি আরেকজন পাঠ করলো, সেটা শুনলেন, সে আপনাকে ফু দিল, এটাও শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, কোনো সন্দেহ নেই, এটাও নেওয়া যায়, করা যায়। কিন্তু কোন একটা কাগজে লিখলাম এবং সেটা ঝুলানো থাকলেই মনে করবো না পড়া পর্যন্ত কার্যকরী হবে না, এটাই সত্য। কোরআনের কোন উপকার কার্যকরী করতে চাইলে কি করতে হবে? পড়তে হবে, মুখে উচ্চারণ করতে হবে। সেটা সূরা ইখলাস হোক, নাস হোক, ফালাক হোক, আয়াতুল কুরসি হোক, বাকারা শেষ আয়াত হোক, সূরা ফাতিহা হোক, বিপদ আপদ, সুস্থতা অসুস্থতা, চাপ রোগ, জিন বই, বদ নজর, যেখানে হবে কাজে লাগাতে চান না কেন, কি করতে হবে? উচ্চারণ করতে হবে। আল্লাহ কালাম পড়তে হবে, হয় আপনি পড়বেন নাহলে আরেকজন পড়বেন। কিন্তু লিখে ঝুলিয়ে রাখবেন এই মর্মে আমাদের কাছে কিছু জানা নেই। কোরআন এবং হাদিসে জানবো বলবো কই থেকে। আমরা বইটার সাথে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি হাদিস আমরা তিনি মহানুভাব হিসেবে মোহাম্মদ ইসলাম বলতেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মহানুভাব আর আল্লাহর মহানুভাব কোথায়? এইটা প্রকাশ করতে হইব জনসাধারণের মাঝে। আরেকটা উদাহরণ দিলাম, এই তাহেবের মাঝে যে নবী আঘাতপ্রাপ্ত হইলেন, তারপর ধৈর্য ধরছেন, ক্ষমা করছেন, কিন্তু এই ভোটের পুরি চাপানোর পরে কিন্তু অভিশাপও দিচ্ছেন, ঠিক আছে না? তো তফাৎ তো আছে, আল্লাহর সাথে তো আর যায় না। অবশ্যই তফাৎ আছে, এটা ই করতে হইব, পরিষ্কার করতে হইব। কোরআন মাঝে তিনি মহানুভাব হিসেবে মোহাম্মদ ইসলাম বলতেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মহানুভাব আর আল্লাহর মহানুভাব কোথায়? এইটা প্রকাশ করতে হইব জনসাধারণের মাঝে। নিজে পাঠ করার নিজে পাঠ করতে। 2 নম্বর, নিজে পাঠ করার পর পাশাপাশি আরেকজন